আমাদের ডিসি প্রশাসনকে বলেছে, আমার ব্রাহ্মণপাড়া কুড়িচঙের ইউনো মহাদেরকে বলেছি, এসিডেন্টদেরকে বলেছি, বারবার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুড়িচং এবং ব্রাহ্মণপাড়া তাদেরকে বলেছে, আমাদের এই প্রজন্মের আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাই, ঝাঁকে ঝাঁকে হুন্ডা যায়, তারা কোথায় যায়? আমি আজকে আপনাদের মাধ্যমে এই প্রশাসনকে আমি জানতে চাই, তারা কারা? আমি আগে বলছি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমি আজকের এই সমাবেশ থেকে আবার প্রশাসনকে বলতে চাই, অচিরে যদি বাক্সিমোড়, রাজাপুর, শশীদলের এই যারা মাদক কারবারি, যারা মাদক সেবন করে, তাদেরকে যদি আপনারা প্রতিহত না করেন, যেমন ময়নামতি ভারনা মোকাম আন্দোলন চলছে, মিজান চেয়ারম্যান এখানে যে কি হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলে গেছে, ডিও লেটার দিয়ে গেছে, সেখানে একটু উপজেলা হবে। এবং আমাদের সরকার যদি আসে, ইনশাআল্লাহ সেখানে আমরা উপজেলা করব। এবং ইনশাআল্লাহ মিজান এখানে আছে, কথা দিয়ে যাচ্ছে। এবং এই 3 ইউনিয়নে আগামী দিনে যদি আবার মাদক কারবারি, মাদকের সাথে সেবনের সাথে যারা জড়িত, যদি প্রশাসন আজকের পর থেকে আপনারা যদি ব্যবস্থা না নেন, আমরা 2 উপজেলা বিএনপি শক্ত হাতে সেটা দমন করার ব্যবস্থা করব। ইতিমধ্যে শুনলে খুশি হবেন, ধন্যবাদ দিচ্ছি এই সরকারের গৃহ পূর্তমন্ত্রী জনাব নজরুল ইসলামকে, সচিব নজরুল ইসলামকে। আমি আজকে ধন্যবাদ দিচ্ছি পিএসসির সচিব সানোয়ার ভাইকে, ধন্যবাদ দিচ্ছি এই নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, 2 ছেলে হচ্ছে যুগ্ম সচিব, তাদের সর্বাত্মক সহযোগিতায় আমার শশীদল ইউনিয়নের কৃতি সন্তান আবু সুফিয়ান মিন্টু, সাধারণ সম্পাদকের আরেক ভাই যুগ্ম সচিব কৃষি মন্ত্রণালয়, তাদের সর্বাত্মক সহযোগিতায় আমাদের সাধারণী পালপাড়া থেকে সায়দাবাদ যে সড়ক 1400 কোটি টাকা আমাদেরকে কমিউনিকেশন সচিব থেকে সেটা এখন ইয়েতে আছে, প্ল্যানিং আছে, ইতিমধ্যে সেটার কাজ শুরু হবে। ইতিমধ্যে শুনলে খুশি হবেন, তাদের সর্বাত্মক সহযোগিতায় বুড়িচংকে নতুন করে দীর্ঘদিনের দাবি একটি পৌরসভা করেছে, সবাই একটি তালি দিবেন ইনশাআল্লাহ। এবং কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ পৌরসভা ঘোষণা হয়েছে, আমরা বুড়িচংয়ে আমরা ইনশাআল্লাহ নতুন করে পৌর কমিটি দিব ইনশাআল্লাহ। এবং এই যে খোকন সাহেব তাকিয়ে আছে, বুড়িচং সদর ইউনিয়ন পৌরসভা হয়েছে, আমাদের এখানে কি হবে? কারণ তাদের এটি একটি খোকন সাহেব, আমির সাহেব, মহসিন সাহেবের প্রাণের দাবি। গতকালকে আমি আমাদের সচিব নজরুল ভাই এবং সানোয়ার ভাই, ইনুস সাহেবের 2 ছেলে আমাদের সাথে কথা বলেছি, যেহেতু বুড়িচংয়ে হয়েছে, আমাদের ব্রাহ্মণপাড়ায় ইনশাআল্লাহ আমরা পৌরসভা করতে চাই। এবং শুনলে খুশি হবেন, গতকালকে নজরুল ভাই এবং সানোয়ার ভাই কথা দিয়েছে, একই নির্বাচনী এলাকায় ভাই একটি পৌরসভা হয়েছে, আরেকটি সেটি ইউনিয়ন কি হবে, ওনারা 2 জন আমাকে কথা দিয়েছে। যা জসিম সাহেব কথা দিলাম, আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করব ব্রাহ্মণপাড়াকে ইনশাআল্লাহ। এই 30 দফা কি জিনিস আপনারা জানেন না, এখানে আসবেন, বইপত্র পড়বেন, 19 দফা পড়বেন, 31 দফা পড়বেন, ছাত্রদল মিলে আমরা একটি অফিস করতে চাই। এও আর বলার কিছু নাই, বোধ করছি যা বলার মিজানে কইছে, আজকে মুস্তফাই কইছে, আমার বলার কিছু নাই। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি ছিলাম, আমি আছি, আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আর শুনেন, একটি আজকে অগ্রিম দাওয়াত দিয়ে যাই, 5ই আগস্ট এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, ঠিক না? এই ব্যাপারে আমার বন্ধু মুস্তফা জামান বলে গেছেন, আমি শুধু আজকে ঘোষণা দিয়ে যেতে চাই, আজকের এটাই ঘোষণা। আজকে এখানে যত লোক উপস্থিত হয়েছে, 5 তারিখের জন্য জুলাই আগস্টের যে বিপ্লব, বাংলাদেশের এই ব্রাহ্মণপাড়া উপজেলা, আরেকটি হবে বুড়িচং উপজেলায়, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ
দুই উপজেলায় দুইটি জুলাই আগস্টের 5 বা 6 তারিখে আমরা দুইটি মিছিল করতে চাই। এদিকে আপনারা একমত? আমি আজকে বলতে চাই, কেউ গিয়ে ইউনিয়নের কেউ দাওয়াত দিবে না, উপজেলার কেউ দাওয়াত দিবে না। ওয়ার্ডের এবং ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আমার উপজেলা বিএনপি যোগাযোগ করবে। আমি 5 আগস্টের যে মিছিল যেটা হবে, আমি বিকাল 4টায়, সময় হচ্ছে 5 তারিখ বিকাল 4টায় অথবা 6 তারিখে আমরা করবো হলো বুড়িচং। আমি সেখানে 10,000 লোকের উপস্থিতিতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা, আমার প্রাণের প্রিয় নেতা শুভক্তা, আমি অনুরোধ রাখবো এই দুটি মিছিলে আপনি থাকবেন। আপনি তো বুড়িচং ভ্রমণ করার দুঃখে সুখে থাকেন নাকি, ঠিক না? তো আজকে এখান থেকে সবাই স্বতঃস্ফূর্ত এবং আপনার যেভাবে সুন্দরভাবে আসছেন এইভাবে সুন্দরভাবে বাড়িতে যাবেন। ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলা বিএনপি সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবে, সুখী দুঃখে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে সব নেতৃবৃন্দদেরকে সুস্থ রাখে। অবস্থা ইতিমধ্যে একটি 14-16 কোটি টাকার একটি টেন্ডার হয়েছে। ইনশাআল্লাহ তারাও কথা দিয়েছে একটি বড় একটি এস্টিমেট করে প্রায় 1-1.5 কোটি টাকার একটি এস্টিমেট নিচ্ছে সেটি করার জন্য। মিজানের মধ্যে একটি টকশোতে বলেছেন গোমতীর বেড়িবাঁধ নিয়ে যখনই বর্ষা শুরু হয় তখনই সেখানে মাটির কাজ স্টার্ট হয়, সেই কাজগুলা কিন্তু তখন সঠিকভাবে হয় না। সেটা আমাদের প্রাণের দাবি, আমাদের বর্ষাকালের আগেই কিন্তু সেগুলাকে শেষ করতে হবে। আমার বাড়ি সাদা নদী, যে ভাঙ্গাটা যেটা হয় আমার বাড়ি থেকে মাত্র 50 গজ দূরে এই সাদা নদী। তো সেখানে আমি ওই জন্য এডিশনাল চিফ এবং এসটির সাথে কথা বলেছি, তাদেরকে বিনয় সহিত বলেছি, তারা বলেছে এখানে একটি বরাদ্দ দিবে, না হলে কিন্তু এই নদীর অবস্থা ভালো না। কারণ গতকালকে 2 দিনের বৃষ্টিতে গিয়ে দেখেন নদী আমার ভয়াবহ হয়ে গেছে। বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমার জন্য দোয়া করবেন।